আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজ আমি আপনাদেরকে আমাদের এলাকার একটা করুণ চিত্র দেখাতে এসেছি। তা হলো এই দেখেন, টানা ৫-৬ দিনের বৃষ্টির কারণে আমাদের এখানকার ফসলের জমিগুলো এভাবে পানির নিচে তলিয়ে গেছে। আর এই মুহূর্তে জমিগুলো সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে। অথচ এখন আমাদের ধান লাগানোর মৌসুম। এই বর্ষা মৌসুমে এমন পরিস্থিতি দেখে আমাদের মতো কৃষকদের মনে কতটা কষ্ট হচ্ছে তা হয়তো আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। দেখুন, এদিকে পুরো জমিটাই এখন পানির নিচে। এই পানি বের করে দেওয়ার মতো কোনো সুব্যবস্থা নেই। একসময় এদিকে পানি নামানোর একটা পথ ছিল, কিন্তু সেখানে একটি পুকুর খনন করার পর সেদিকে মাটি ফেলে বাঁধ দেওয়া হয়েছে, যার কারণে এখন আর জমি থেকে পানি নামিয়ে দেওয়ার মতো কোনো সম্ভব হচ্ছে না। এই পানি যদি দ্রুত না সরালে সদ্য লাগানো ধানের চারাগুলো সম্পূর্ণ পচে নষ্ট হয়ে যাবে। আমাদের সব পরিশ্রম এবং স্বপ্ন এই পানির নিচে তলিয়ে যাবে। সবচেয়ে দুশ্চিন্তার বিষয় হলো এখনো আকাশে মেঘলা মেঘলা ভাব। আকাশে অনেক মেঘ জমে আছে, দেখে মনে হচ্ছে এখনই আবার বৃষ্টি নামবে। প্রকৃতির এই নিষ্ঠুর খেলায় আমরা অসহায় হয়ে পড়েছি। কবে এই পানি নামবে আর কবে আমরা আবার নতুন করে চাষ করতে পারবো তা জানি না। শুধু আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন এই বৃষ্টি দ্রুত থেমে যায়। আর এদিকে দেখুন, একই মৌসুমে আরো একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের এখানকার পরিস্থিতিটা অদ্ভুত। একদিকে যেমন নতুন করে ধান লাগানোর মৌসুম, ঠিক অন্যদিকে ধান কাটারও মৌসুম চলছে। কিন্তু আপনারা দেখছেন বৃষ্টির কারণে এই পাকা ধানগুলো কেমন পানির নিচে প্রায় ডুবে আছে। যে ধানগুলো এই কয়দিনের মধ্যে আমাদের ঘরে তোলার কথা ছিল, সেইগুলো এখন এই পানির তলায়। পাকা ধানের গোছাগুলো এভাবে পড়ে থাকতে দেখে বুকটা ফেটে যাচ্ছে। এলাকায় প্রায় সব জায়গার অবস্থাটাই এমন। ক্ষেতের পর ক্ষেত জুড়ে কেবল পানি আর পানি। যে কৃষকের পরিবারে